এবারের চিঠি লিখেছেন সুমিত্রা সাউগিরি, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। প্রিয় পত্রপাঠ, তখন আমার ক্লাস 6। বাবা একটা নীল রঙের সাইকেল কিনে দিল। প্রথমে সাইকেল গড়ানো শিখে হাফ প্যাডেলে 2-4 বার এদিকে ওদিকে গুঁতিয়ে প্রতিবেশীদের ধাক্কা মেরে পুরোপুরি রপ্ত হয়েছিল ভেবে বিশ্বজয়ের হাসি হেসে বেরিয়ে পড়লাম বড় রাস্তায়। সাথে আমার ছোট ভাই আর জেঠতুতো দাদা। আমি ওদের অনুসরণকারী। তখন সবে অগ্রহায়ণে পাকা ধানের গন্ধে মাঠ ভরপুর। গুটি কয়েক জমিতে লোকজন ধান কাটতে শুরু করেছে। হঠাৎই অন্যমনস্ক হয়ে ছোট্ট একটা ব্রিজের একেবারে প্রান্তে এসে ভেবা চাকা খেয়েই পড়লাম ধান খেতে। লোকজন ততক্ষণে ভিড় জমিয়েছে। খেতে নেমে সাইকেল তুলতে তুলতে লোকগুলো বলছিল, আরে মেয়েটি গেল কোথায়? আমি বাবা তখন একেবারে চুপ। আমার ভাই দাদা যখন জানতে চাইল, এই তোর কোথায় লেগেছে রে, তুই ঠিক আছিস তো? অমনি ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে শুরু করলাম। কতবার যে কত রকম ভাবে অসুবিধায় পড়েছি সাইকেল বাবা জীবনকে নিয়ে তার হিসেব নেই। বেশ কয়েক বছর পর মেদিনীপুর শহরে তখন কলেজে সবে ভর্তি হয়েছি। একটা চ্যারিটেবল ট্রাস্টের গরিব বাচ্চাদের পড়ানোর পর ওখানকার দায়িত্বশীল দিদি একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়াকে দায়িত্ব দিল আমাকে মেসে পৌঁছে দিতে। যেহেতু আমি রাস্তাঘাট জানি না, তিনি গোটা রাস্তা বাক্যালাপ না করেই আমার মেসের কাছাকাছি এসে নামিয়ে দিয়ে বলেছিলেন, এদিকে গিয়ে ওদিকে, ওদিকে গিয়ে সেদিকে গেলেই তোমার মেস। সেদিনের সেই সাইকেল চালক এখন আমার যাপনের অনেক কিছুরই ধারক বাহক চালক। এখন কি ভীষণ ইচ্ছে করে ওনার সাইকেলের পেছনে বসে পৃথিবী পরিক্রমা করতে। চাকরি পাওয়ার পরে এক হাতে সাইকেল এক হাতে ছাতা নিয়ে শাড়ি পরে দ্রুত গতিতে বাস স্ট্যান্ডে আসতে গিয়ে কতবারই শাড়ি ছিঁড়েছে তার ঠিক নেই। এ তো কিছুদিন আগে গ্রামের বাড়িতে দূষণমুক্ত যান টিপে ভাবলাম একটু চালিয়ে নি। চালালাম খানিক। শ্বশুর বাড়ির সবাই দেখে তো অবাক। হাড়গোড় ভাঙার ভয় ইচ্ছেদের বললাম, থেমে যাও বাছা ধনরা। লিখেছিলেন সুমিত্রা সাউগিরি, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে এই চিঠি।